হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজ দেখাবো সিরিজ টেস্ট ল্যাম্প কিভাবে তৈরি করতে হয়। আমার সামনে এটা দেখতেছেন লাইট হোল্ডার। এটা একটা লাইট, এটা 2 পিন প্লাগ, এটা আছে বোর্ড, সুইচ বোর্ড, এখানে আছে হলো ফিউজ, এটা আছে 2 পিন সকেট, এটা আছে একটা সুইচ। আমি প্রথমে সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা যায়। এটা আমাদের একটা সকেট দিয়েই সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা যায়। এটা একটা সকেট, এটা পজিটিভ লাইন আমরা প্রথমে দিব হইল লাইটে। এখানে পজিটিভ না দিয়ে নেগেটিভ দিলেও হবে, যে কোনো একটা লাইন লাগালেই হবে। এটা একটা লাইট এবং লাইট থেকে সকেটে, আর সকেটের উপর সাইড হলো নিউট্রাল। আমরা যদি এভাবে কানেকশন করি তাহলে এটা সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি হবে। এখান থেকে যদি আমরা একটা 2 পিন প্লাগ ঢুকাই তাহলে এখান থেকে লাইন নিয়ে আমরা টেস্ট ল্যাম্পের কাজ করতে পারবো। আমরা এখন এখানে সেফটির জন্য একটা ফিউজ এবং অন অফ করার সুবিধার্থে একটা সুইচ ব্যবহার করব। এভাবে ডায়াগ্রাম আঁকবো। পজিটিভ, এটা নেগেটিভ। এখানে একটা ফিউজ আঁকি, এটা একটা সুইচ, এবং এটা সকেট। আমরা পজিটিভ লাইনটা প্রথমে ফিউজে কানেকশন করব। এবং ফিউজের আউটপুট থেকে সুইচে কানেকশন করব। এবং সুইচ থেকে আমরা এই যে বাল্বটা লাগাবো। সুইচ অন করলে আমাদের এই বাল্বে লাইন আসবে এবং এই বাল্ব থেকে আমরা সকেটে লাইন দিব, ঠিক আছে। এবং সকেটের আরেক প্রান্ত আমাদের নিউট্রাল। এভাবে আমরা এখন কানেকশন করব। পজিটিভ লাইনটা দিলে আমাদের ফিউজটা দেওয়া আছে নিরাপত্তার জন্য, সেফটির জন্য। আমাদের ফিউজ থেকে আউটপুটে পাওয়ার আসবে। এই আউটপুট থেকে আমরা সুইচে পাওয়ার করছি ইনপুট। সুইচের যে কোনো এক পাশে কানেকশন দিলেই হবে। আমরা যদি এ পাশে কানেকশন না দিয়ে এ পাশে কানেকশন দিতাম এবং এখান থেকে বের করে লাইটে দিতাম তাহলে হইতো। যে কোনো এক পাশে কানেকশন দিলেই হবে। আমরা এখানে সুইচের নিচ সাইডে কানেকশন দিছি, ঠিক আছে। সুইচটা অন করলে আমাদের এই সুইচের ভিতর থেকে এসে লাইটে পাওয়ার যাবে এবং লাইটের আরেক প্রান্ত আমরা সকেটে কানেকশন করছি, ঠিক আছে। আর সকেটের আরেক প্রান্ত আমরা কানেকশন করছি নিউট্রাল। এই হলো আমাদের সিরিজ টেস্ট ল্যাম্প। এখন যদি আমরা এখানে একটা প্লাগ ঢুকাই তাহলে আমাদের এই দুইটা তারের মাধ্যমে আমরা টেস্ট ল্যাম্পের কাজ করতে পারবো। তো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখব। আমরা প্রথমে ফিউজ লাগাইতেছি।
এখন সুইচ লাগাইতেছি। এখন সকেট লাগাইতেছি। এই আমাদের লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা কানেকশন করব। প্রথমেই শর্ট কানেকশন করতেছি। ফিউজ থেকে সুইচে কানেকশন দিব। ফিউজ থেকে সুইচে কানেকশন দিলাম। এবার সুইচের ওপর পাশ থেকে এই যে লাল তার একটা দেখতে পাচ্ছেন, এটা সুইচে কানেকশন করছি। লাগছে। সুইচ থেকে লাইট হোল্ডারে কানেকশন করব। লাইট হোল্ডারে কানেকশন দিলাম। এবার হলো লাইট হোল্ডারে আরেকটি কানেকশন দিব। লাইট হোল্ডারে কানেকশন দিলাম। এই কালো তারটা আমরা কানেকশন দিব সকেটে। এই যে আমাদের সকেট। এই কালো তারটা যদি আমি এখানে লাগাইতাম তাও সমস্যা হইতো না, যে কোনো এক সাইডে লাগাইলেই হবে। এখন আমি পাওয়ার কানেকশন করছি। এটা আমার পাওয়ার কানেকশন। আমি ফিউজে কানেকশন দিব পজিটিভ। ফিউজে পজিটিভ কানেকশন দিলাম এবং সকেটের আরেক প্রান্তে নেগেটিভ কানেকশন দিচ্ছি। এই যে এখন আমাদের কাজ শেষ। আমরা এখন এই হোল্ডারে একটা লাইট লাগাইতেছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে প্লাগ থেকে দুইটা তার লাগিয়ে টেস্ট ল্যাম্প তৈরি করব। আমি এখন একটা প্লাগ তৈরি করব। প্লাগের 2 পয়েন্টে 2টি তার লাগাইতেছি। আমি একটা প্লাগ তৈরি করে নিলাম চেক করার জন্য। এই যে এখন আমি এখানে লাইন দেব। এখন আমি লাইন অন করছি।
এই আমাদের হলো মেন পাওয়ার, এই দুইটা তার, এই হলো পজিটিভ। দেখেন পাওয়ার অন করছে, এই যে পজিটিভ আমার ভোল্টেজ আসছে। ফিউজে লাগাইছি, এই যে এটা আমাদের ফিউজের ইনপুট থেকে এই যে শর্ট দেওয়া আছে, ফিউজের আউটপুটে আসছে, এবং ফিউজের আউটপুট থেকে এই যে আমাদের সুইচে ভোল্টেজ আছে, এবং সুইচ থেকে এই যে সুইচ অন করা আছে, এই কারণে টেস্টার জ্বলছে। সুইচ অফ করে দিলে ভোল্টেজ নাই, আর সুইচ অন করলে আবার এই যে আমাদের এখানে ভোল্টেজ আসছে। আমরা এখন চেক করব। আমরা সকেটে প্লাগ লাগাচ্ছি। এই যে আমাদের লাইট। আমরা এখন সুইচ অন করছি, দেখুন এই যে সুইচ অন করছি, দেখছেন এই যে আমাদের লাইটটি জ্বলছে। এই যে এই আমাদের টেস্ট ল্যাম্প। এখন আমরা এখান থেকে যে কোনো লাইট বা যে কোনো কিছু আমরা চেক করতে পারবো। যেমন ধরেন এই যে একটা সুইচ, এই সুইচটা ভালো আছে কিনা আমরা চেক করব। জ্বলছে না, সুইচ অফ করা। সুইচ অন করলাম, এখন দেখেন জ্বলছে। এখন যদি এই সুইচটা খারাপ থাকতো তাহলে আমাদের এই লাইটটা জ্বলতো না। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো কিছু চেক করতে পারবো। যেমন এই যে একটা ফ্যান রেগুলেটর, এই রেগুলেটরটা ভালো আছে কিনা আমরা চেক করব। এই যে দেখেন রেগুলেটরটা ভালো। এভাবে আমরা যে কোনো কিছু চেক করতে পারবো। এই হলো আমাদের টেস্ট ল্যাম্প। টেস্ট ল্যাম্প দিয়ে কোনো কিছু চেক করার সময় সাবধানে কাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।